দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুহাজির হক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুহাজির, বেগম খালেদা জিয়া কেমন আছেন? চীনা চিকিৎসক দল কি কাজ শুরু করেছেন? মামুন, আপনি জানেন যে চীন থেকে আসা 5 সদস্যের যে প্রতিনিধি দল, তাদের সঙ্গেই মূলত এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক যিনি রয়েছেন শাহাবুদ্দিন তালুকদার, তার নেতৃত্বে যে মেডিকেল বোর্ড গঠন করা হয় তারা বৈঠক করছেন। তাদের বৈঠক চলছে। বেগম জিয়ার উন্নত চিকিৎসা আরো কিভাবে গতিময় করা যায় সে বিষয়টা তারা দেখভাল করছেন। এবং আমরা আসলে এখানে বিকাল থেকেই যে দৃশ্যটা আসলে দেখতে পাচ্ছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবার যে জিজ্ঞাসাটা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বহিঃপ্রকাশ করছে, যেখানে অনেক নেতা কর্মীরা ছুটে আসছেন। দলীয় নির্দেশনা আগে থেকেই বলা হচ্ছিল যে ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এখানে যেন কোনো ধরনের ভিড় জটলা না করা হয়, তাও কিন্তু তারা এই বেগম জিয়ার সবশেষ তথ্য সরাসরি দেখতে জানতে তারা এখানে ছুটে আসছেন, এবার কেয়ার হাসপাতালের সামনে ছুটে আসছেন। এবং যদিও বিএনপির তরফ থেকে কিন্তু একটা নির্দেশনাও দেওয়া হয়েছে এরই মধ্যে যে তার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার জাহিদ, তার কোনো ব্রিফিং ছাড়া বা তার কোনো কথা ছাড়া আর যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য প্রচার না করতে। অর্থাৎ আমরাও কিন্তু এখন সেই অপেক্ষাতেই রয়েছি। হয়তোবা যে চীন থেকে আগত যে 5 সদস্যের প্রতিনিধি দল এবং সব মিলিয়ে তাদের যে এখন বৈঠক, চিকিৎসার ব্যবস্থা, এসব নিয়ে যে কথাবার্তা, সেগুলো শেষ হলে হয়তোবা ডাক্তার জাহিদ গণমাধ্যমে ব্রিফ করবেন, সেখান থেকে হয়তোবা আমরা আরো নতুন কোনো তথ্য জানাতে পারবো। এবং তবে মামুন, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত রোববার তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এরপর থেকেই কিন্তু খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আমরা সবাই আসলে উদ্বেগ জানাচ্ছিলাম যে কি অবস্থায় তিনি এখন আছেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার করে যারা আছেন সবাই কিন্তু বারবার একটা কথাই বলছেন যে এখন এই মুহূর্তে আসলে দোয়ার কোনো বিকল্প নেই। দোয়াটাই হতে পারে সবচেয়ে বড় সম্বল। সেই দোয়াটা করারই কথা বলছেন এখানকার নেতাকর্মীরা। মামুন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। নিশ্চয় পরবর্তীতে প্রয়োজনে আপনার কাছে আবারও আমরা ফিরব। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।